ও আমার ভাইজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার হাদিস পাকে বলে মান খামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যদি কোনো বান্দা পূর্ণ ঈমানের সাথে সবের আশায় রমজানের রাতে নামাজ পড়ে বাবা, আমার আল্লাহ পাক ওর জীবনের গুনাহ মুছে দেয়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই কিয়ামুল শাহরি রমাদান, এই কিয়ামুল লাইলি শাহরি রমাদান বলতে রমজান মাসে তারাবির নামাজের কথা বলেছে বাবা। আমার ভাইজানেরা, এই তারাবির নামাজ কত রাকাত নামাজ? এই তারাবির নামাজটা কি নামাজ? আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরামার বলেন, তারাবির নামাজটা হলো 20 রাকাত বাবা। তারাবির নামাজটা হলো সুন্নাতে মুআক্কাদা বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত। আল্লাহর নবী দয়ার নবী আমার রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন বাবা। তবে বাবা, আমরা যে জামাতে তারাবি পড়ি, আল্লাহর নবী জীবনে কখনো তারাবির নামাজটা জামাতে পড়েনি বাবা। যে আমরা যে তারাবির নামাজ জামাতে পড়ি, আল্লাহর নবী দয়ার নবী জিন্দেগি একটা বারও তারাবির নামাজ জামাতে পড়ে। কেন? নামাজটা ফরজ হয়ে যাওয়ার ভয়ে মুস্তাফা জামাত থেকে দূরে থাকতেন, কেবলমাত্র তারাবিতে। অন্য নামাজ না, অন্য নামাজ হাবিবে পাক ইমাম হয়ে তাকবীরে উলার সঙ্গে পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন হুজুর, হাবিবে পাক যখন জামাত করে তারাবি পড়েনি, তাহলে আমরা পড়বো কেন? চলে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, বিশিষ্ট তাবিঈ হযরত আব্দুর রহমান ইবনে আব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাহাবা, দয়ার নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে আমি একবার রমজান মাসে মদিনার নববীতে গিয়েছিলাম। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা বলে, আমি রমজান মাসে মসজিদে গিয়ে দেখি মদিনার নববীর নামাজীরা, মদিনার নববীর মুসল্লিরা জিজার মতো নামাজ পড়ে বাবা, জিজার মতো নামাজটা আদায় করে বাবা। এই অবস্থা খানা দেখে, এই অবস্থা দেখে আল্লাহর নবী সাহাবা বলেছিলেন, এ আব্দুর রহমান ইবনে আব, আমি যদি এই তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করে দিই, আমি তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করে দেব। এই না কথা বলে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই বিনে কাবের ইমামতি থেকে তারাবির নামাজ খানা জামাতি পড়ার ব্যবস্থা করেছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা,
সাহাবারা উবাই ইবনে কাব আব্দুর রহমান ইবনে আব বলে এর কয়েকটা দিন পরে আমি আল্লাহর নবী সাহাবা হযরত উমর হুজুরের সাথে আবার মদিনার নববীতে গেলাম আবার মদিনার নববীতে গেলাম মদিনার নববীতে গিয়ে দেখতে পা আল্লাহর নবী সাহাবারা উবাই ইবনে কাবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতি তারাবির নামাজ পড়ে বাবা একটু জোরে হলো না বাবাজিরা সমাজে অনেকে আছে যে হাবিবে পাক তারাবি জামাতে পড়ে না পড়তে হবে না তারাবির নামাজ 20 রাকাত নয় রে 8 রাকাত বলেন না বলেন এটা হয়েছে না ভাই কথা বলেন আমি কি রুটিন চেঞ্জ করে দেবো এই আলোচনা কি বদলে নেবো কথা বলে না বাবাজিরা চলে আসে যারা বলছে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত 20 রাকাতের হাদিস সম্পর্কে তারা সন্দেহ করে তারা সনদের দুর্বলতা দেখায় তারা জয়ীফ খোঁজে তারা গারিব খোঁজে বাবা ওদের দিকে তাকিয়ে আমি বলি শুনেন এই জামানার যে আলেম দলিল দেখে তারা দোলকনামা করছে বাবা তাদের দিকে তাকিয়ে বলছি এসব আলেম হলো জাহিরি আলেম কি আলেম বলেন কথা বলেন কি আলেম বলেন জাহিরি জাহিরি অর্থাৎ চোখে দেখে অর্জন করা এলেম আর আমার দাদা হুজুর পীর কেবলা ওইভাবে না না ডাইরেক্ট তোমার গায়ে লেগে যেটা আমার গায়ে আসবে আর আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাতিনি মানুষ ছিল বাবা রাসূলের নুমা পীর সুফি ফতে আলী কাইসি রাহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে বায়াত প্রাপ্ত হুজুরের কাছে থেকে সোহবত নিয়ে আমার দাদা হুজুর মুকাম্মাল আল্লাহ ওয়ালা মুকাম্মাল যে কলবের নূর জ্বালানে ওয়ালা মুজাদ্দিদ হয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ হুজুরের বিস্তারিত জীবনীতে লেখা আছে কলিকাতা মাদ্রাসার শিক্ষক মাওলানা সাআদাত আলী সাহেব কোন একটা হাদিসের বিষয় নিয়ে সুফি সাহেব হুজুরের মুরিদের সঙ্গে বাদ প্রতিবাদ করে উনি বলছে এটা ঠিক উনি বলছে এটা ঠিক রাসূলের নুমা পীর হুজুর বলেছিলেন ওই বাবা সাআদাত আমার ওই মুরিদটা যেটা বলছে ঠিক বলছে তো এটা ঠিক না ওদের মাদ্রাসায় পড়ানো উস্তাদ ওদের এলেম বেশি জ্ঞান বেশি যে উনি হুজুরের সঙ্গে তর্ক করে বলছে না গো হুজুর আমার বিশ্বাস আমি বলছি এইটা সহি এই হাদিসটা সহি বাবা সুফি সাহেব হুজুর ফয়েজ দিয়েছিলেন ফয়েজে বেটা বেহুশ হয়ে পড়ে গেল যে কিছুক্ষণ পরে হুজুর বলে ও চোখে মুখে পানি দে রে বাপ চোখে মুখে পানি দিয়েছে উঠেছে নিচে উঠে দাঁড়িয়ে বলছে হুজুর বেয়াদবি মাফ করেন আপনারটা ঠিক কেন স্বয়ং মুস্তাফা আমাকে বলে আমার সুফি সাহেব যেটা বলছে ওটাই সহি বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হলো না যে যারা কিতাবের খেদমত করেছে যারা কিতাব দিয়ে গেছে তারা কেউ বা কিতাব লিখে মদিনায় গিয়ে মক্কায় গিয়ে যে কাবা শরীফের কাছে কিতাব রেখে দোয়া করেছে আল্লাহ আবার কিতাবে যদি কোনো ত্রুটি থাকে আবার কিতাবে যদি কোনো রকম লেখার গলত হয় গায়েবী ভাবে মুছে দেয় যে কিতাব থেকে গায়েবী ভাবে মুছে গিয়েছিল বাবা যে আরো কিছু আলেম আছে যাদের কোনো বিষয় সন্দেহ হলে মুরাকাবা হালে ডাইরেক্ট মুস্তাফা দিদার করে তারা জেনে নিতেন বলেন না সুবহানাল্লাহ এসব আলেমদের জানার ক্ষমতা না এটা জাহিরি আলেম আমার দাদা হুজুরের কারখানায় তৈরি হতো বাতিনি আলেম কথা বুঝে না যে এবার চলে আসে তারাবির নামাজ কেন জামাতে পড়ব মুস্তাফা পড়েনি হ্যাঁ এই জন্য পড়তে হবে আল্লাহর নবী দয়ার নবী ওফাত হবেন বিদায় নেবেন অন্তিম পর্যায়ে সাহাবা হুজুরা বলেছিলেন ও আল্লাহর হাবিবে পাক ও আল্লাহর হাবিবে পাক হুজুর আপনার ইন্তেকালের পরে পর্দার পরে আমরা কার কাছে যাব আল্লাহর নবী বলেছিলেন কেন আমার সাহাবা দেখারে আসবে আমার আবু বকর আমার উসমান যে আমার তালহা আমার জুবাইর আমার আলীর কাছে আসবে বাবা এই সাহাবাদের কাছে আসলে তোমরা হিদায়াত পেয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ কেন আসহাবিকান নুজুম আল্লাহর নবী বলে আমার সাহাবারা সব এক একটা আসমানের নক্ষত্র বলেন না সুবহানাল্লাহ এটা মহব্বতে হলো না বাবাজিরা অতএব শুধু সুন্নাতে নববী নয় সুন্নাতে সাহাবাও লাগবে
যে সুন্নাতে নববী সুন্নাতে সাহাবা দুটোকেই লাগান লাগবে। যে শুধু মুস্তাফা মুস্তাফা বললে হবে না, যাদের ওসিলায় মুস্তাফাকে পেয়েছি তাদের একটু কদর করার দরকার আছে না? কথা কথা ডাইরেক্ট মদিনা থেকে মুস্তাফা মোহাম্মদ তুলে এনেছে। যে আজকাল বলে এসব মানার দরকার নেই, বিদআত শিরিক বলে আউলিয়াচ্ছে। সতর্ক থাকেন, আগেরই জামানা শেষ জামানা, কত দল কত মত এলো কত গেল, আরো কত আসবে। বাবা মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। किसी मजलिसी में जब नाते शके आलम सुनाते गए, किसी मजलिसी में जब नाते शके आलम सुनाते गए, फजाए रास्ती करती गए फरिश्ते जो मुझाती गए। किसी मजलिसी में जब नाते शके आलम सुनाते गए, फजाए की करती गए फरिश्ते जो मुझाती गए। शबे मेराज में खत्मे रसूल का मर्तबा देखो, शबे मेराज में खत्मे रसूल का मर्तबा देखो। जगह कोई नहीं पहुंचा वहाँ तक आप जाते गए, जगह कोई नहीं पहुंचा वहाँ तक आप जाते गए। किसी मजलिसी में जब नाते शके आलम सुनाते गए, फजाए रास्ती करती गए फरिश्ते जो मुझाती गए। उतारते गए फरिश्ते आसमां से बासबानी को, उतारते गए फरिश्ते आसमां से बासबानी को। चराने बकरिया सहरा में जब सरकार जाती गए, चराने बकरिया सहरा में जब सरकार जाती गए। किसी मजलिसी में जब नाते शके आलम सुनाते गए, फजाए रास्ती करती गए फरिश्ते जो मुझाती गए। कोई एजाज तो देखो मेरे कुर्बान नाते का, कोई एजाज तो देखो मेरे कुर्बान नाते का। लक़ब उम्मी तो गए लेकिन इल्म का दरिया बहाते गए, लक़ब उम्मी तो गए लेकिन इल्म का दरिया बहाते गए। किसी मजलिसी में जब नाते शके आलम सुनाते गए, फजाए रास्ती करती गए फरिश्ते जो मुझाती गए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। सल्लल्लाहु अलैहि वसल्लम, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমি রমজান ছাড়া অন্য আলোচনা করব, তবে একটু টাচ করে যাব, যেহেতু রমজানটা বিদায় দিয়ে এলাম। যে অনেকে মর্যাদা পেয়েছে, অনেকে সম্মান পেয়েছে, তারপরেও কদর করতে পারবে না, ওইদিকে তাকে একটু আলোচনা করব, একটু আস্তে আস্তে আগাবো। বাবাজি না, এই রমজান মাসের ভিতরে একটা রাত আমরা পেয়েছি, যে রাতকে হাবিবে পাক বলে, আল্লাহর কোরআন বলে, রাতটার নাম হলো কদর রাত। কি রাত বলে? কদর রাত। বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ও আল্লাহর নবী সাহাবারা, ও দয়ার নবী সাহাবারা,
আল্লাহর নবী দয়ার নবী যখন রমজান মাসের শেষ 10 রাত আসতো, আল্লাহর নবী দয়ার নবী ইবাদতের জন্য নিজের লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু শক্ত করে বাঁধতেন এমন না, আল্লাহর নবী ইবাদতের জন্য রাত জাগতেন, পরিবারের মানুষকে জাগাতেন। কেন না, এই রাতের ভিতরে, এই 10টা রাতের 5টা বিজোড় রাতের ভিতরে ওই রাত লুকিয়ে আছে যেটাতে আল্লাহর কোরআন বলছে কদর। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার তাই জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা রমজান মাসে বিজোড় 5টা রাত তালাশ করো বাবা। কেননা এই রাতগুলোর ভিতরে কদরের রাত লুকিয়ে আছে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ তাই কালাম পাকে বলেন, আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা কদরটা নাজিল করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ও আমার প্যারা, আপনি কি জানেন এই কদর রাত? না না না, আল্লাহ পাক বলে, ও আমার হাবিবে পাক, নিশ্চয়ই কদর রাতে আমি আল্লাহ পাক আমার কালামটা নাজিল করেছি বাবা। আমার বেজানেরা, আল্লাহ পাক বলে, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার হাবিব, আপনি কি জানেন এই কদর রাতটা কি রাত? এই কদর রাতটা কি রাত? আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলে, এই কদর রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম বাবা। আমার বেজানেরা, এই কদরের রাতে কি খায়? এই কদরের রাতে কি খায়? আল্লাহ আবার বলে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলে, এই রাতের বেলা আল্লাহর অর্ডারে, আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম तमाम মালাইকাদের গানে নিয়ে দুনিয়ার জমিনে নাজিল হয় বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, এই কদরের রাতে যারা দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর নামাজ পড়ে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহর মালাইকারা আল্লাহর কাছে মাফির দোয়া করে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে তাই বলেছিলেন, আল্লাহর হাবিব, আমি আয়েশা যদি জানতে পারি এটা কদরের রাত, এটা কদরের রাত, তাহলে কি করব? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি মাফকারী, অতএব আমি আয়েশা, আমাকেও আপনি ক্ষমা করে দেন। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলে,
আমার উম্মতিরা রোজা দিয়ে যখন ঈদের নামাজের জন্য বাড়ি থেকে বার হয়, ওই সময় আল্লাহ পাক মালাইকাদের ঘরে ডেকে ডেকে বলে, ও আমার মালাইকারা, বলো না আমার বান্দারা, আমার বান্দাদের কি প্রতিদান দেওয়া যায়? আল্লাহর মালাইকা বলে, তারা যথাযথ রোজা রেখেছে, তারা যথাযথ নামাজ পড়েছে, তাদের প্রতিদান ও পুণ্য মাত্রায় দিতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক ওই সময় বলে, ও আমার মালাইকারা, যাও যাও যাও, যারা রমজান মাসে রোজা আদায় করেছে, নামাজ ঠিক মতো আদায় করেছে, আবার ফরজ হুকুমে তাজিম করেছে, ও মালাইকা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজকে দিনে তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। যে আজকে দিলে আমি ওদের ঘরের সকলকে বেগুনাহ মাসুম করে দিলাম। ও আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, তবে এই কদর কবে এসেছে, এই সূরা কবে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার খুদা মদিনার নবীর জমিনে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করে, সাহাবাদের নিয়ে ওয়াজ করতে করতে আল্লাহর নবী বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা শুনিয়েছিলেন। ও সাহাবারা, জানো না বাবা, পূর্ব জামানায় আল্লাহর এক বান্দা কোমরে তরোয়ার নিয়ে 84 বছর 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে বাবা। এই ওয়াকিয়াটা শুনে আল্লাহর নবী সাহাবাদের মনটা খারাপ। এই ওয়াকিয়াটা শুনে আল্লাহর নবী সাহাবারা নিজেদের গানে হতভাগা মনে করে বাবা। আল্লাহ পাক ওই সময় কোরআন নাজিল করে বলেছিলেন, ও আমার হাবিব, ও আমার প্যারা, আপনি আপনার সাহাবাদের ঘরে মনটা খারাপ করতে বারণ করুন। ওরা নিজেদের হতভাগা মনে করে, ওদের হায়াত কম বলে চিন্তা করে না, না না, ওদের হায়াত কম বলে আফসোসের কারণ নেই। কেননা আমি আল্লাহ পাক আপনার খাতিরে, আমার হাবিবের খাতিরে এমন এক রাত ওদের দিয়ে দিলাম, যেটা এক রাতের ইবাদতের বিনিময় আমি আল্লাহ 1000 মাসের ইবাদত ওদের আমল নামায় দেবো বাবা। বাবাজিরা, ওই রমজানের রোজা আমরা রেখেছি না রাখি না বাবারা? যে রমজানের এত ফজিলাত, যে রমজানের এত বরকত আমরা পেলাম, এরপরে অনেকে দেখা যাবে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদা করেছে, রমজান মাসে মসজিদে জামাতে নামাজ পড়েছে, রোজা চলে গেল, অনেকে দেখা যাবে পাঞ্জাবি টুপি পাটি বাক্সয় ঢুকিয়ে ফেলেছে। এরা মনে হচ্ছে আপনাদেরকে হয় না বলে? যে কিছু মুসলমান এমন আছে খামখিয়ালি রোজাটা রাখেও নেই, বলে ওই ঈদে যাওয়ার মতো দুটো একটা শেষে করলো। বাবা, রোজার মাস এসেছে আমাদের জন্য, আমাদের বাঁচানোর জন্য আমাদের অফার দিয়েছে আল্লাহ, যে অল্প অতিরিক্ত ইবাদত নিতে চাইলে এসো বাবা। এখন যদি আমি নিজেকে নিজে ক্ষতি করি, এর জন্য আমার আল্লাহ দায়ী হবে? কথা বলে না।
দায়ী হবে না। বাবাজিরা, আমি দাবি করি আপনাদের ঘরে যেমন নামাজ আগে পড়েছেন একটা মাস, আগামীতেও ওইভাবে নামাজটা পড়ার চেষ্টা করে যান। বাবাজিরা, যেমন পূর্বে জামাতে মসজিদে সাধ্য অনুযায়ী নামাজ আদা করেছেন, রোজা চলে গেছে তো কি হয়েছে বাবা, আপনি নামাজটা ধরে রেখে দেন। হয়তো বলবেন হুজুর আমি ব্যবসা করি, আমি গরিব মানুষ, হুজুর আমি একজনের দোকানে থাকি, হুজুর আমি ওই জোগাড়ে কাজ করি, কলিকাতায় থাকি। বাবা, যেখানেই থাকেন না কেন নামাজ আপনি পড়তে পারবেন। তবে অনেকে মালিক একটু কড়া, নামাজ পড়তে দেবে না, ওই ওসব পড়তে হবে না, তো তুই কাজ কর, তাদের জন্য বলি ফজরের নামাজটা আদা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মনটা চায় পড়ার, বাইরে উঠিনি, রুজির জ্বালায় পেটের জ্বালায় আল্লাহ দৌড়াচ্ছি, আল্লাহ যদি হায়াতে জিন্দেগিতে থাকি কাজ থেকে ফিরে মাগরিবের সময় মাগরিবের নামাজের পরে পরে দু ওয়াক্তের কাজা নামাজটাও পড়ে দেব, যে দু ওয়াক্তের কাজা নামাজটাও আল্লাহ পড়ে দেব, পেটের জ্বালায় যাচ্ছি আল্লাহ পেরে উঠিনি। এটা তো করা যাবে, যে কিছু বললেই বলে হুজুর ওদের বাড়ি কাজ করি আমার হয় না, ওই অমুকের কাজ করি আমার সে হয়ে ওঠে না। সব হয়ে ওঠে বা হওয়ানোর চেষ্টা আমরা করি না, যে ঠিক না বলো, হওয়ানোর চেষ্টা আমরা করি না। তবে বাবাজি একটা কথা আমার মনে পড়ে যায়, আজকে আমরা দুনিয়ার প্রেমে বিভোর হয়ে আল্লাহ ভোলা, দুনিয়ার আরাম আয়েশের নেশায় পিপাসায় সব মেতে উঠেছি। একজনের একটা আল্লাহর ওলির কথা আমার বড় মনে পড়ে যাচ্ছে, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহা, আপনারা শুনে থাকবেন যে হুজুর নিজের আরামের বিছানায় আরাম করছে, রাতের বেলা ঘুমটা আসে, কি হয়েছে হঠাৎ আওয়াজ শুনতে পায় কে যেন হুজুরের ছাদের উপরে চলাচল করছে, কে যেন হুজুরের ছাদের উপরে চলাচল করছে। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহা রাহমাতুল্লাহ আলাইহি তখন কলিজায় তাসাউফের নূর আল্লাহ দান করেনি, তখন বাদশাহীর মেজাজে আছে, হুজুর মেজাজ নিয়ে বলছে ওই কে রে এত সাহস আমার ছাদের উপরে উঠে, যে আবার ছাদের উপরে উঠে এত রাতে হাঁটছো, আওয়াজ এলো রিটার্ন, ওই বাদশাহ আমার একটা সওয়ার হারিয়ে গেছে, উট বলেন গাধা বলেন ঘোড়া বলেন একটা সওয়ার হারিয়েছে, যে তোমার ছাদে খুঁজে বেড়াচ্ছি। বাদশাহ বলেছিল ওই মূর্খ হতভাগা নাদান, যে তো জানা নেই তোর উটটা এখানে পাওয়া যাবে না, সওয়ারটা এখানে পাওয়া যাবে না রে, খুঁজতে যদি হয় জঙ্গলে যা, ময়দানে যা, ময়দানে গেলে তো সওয়ার পাওয়া যাবে। আবাদি জানাওয়াজ এসেছিল ওই বাদশাহ তো ছাদের উপরে যদি আমার সওয়ার না পাওয়া যায়, আমার উট না পাওয়া যায়, মাথায় রাখ তোর আরামের বিছানায় শুয়ে কিন্তু আমার আল্লাহকে পাবিনি, যে তোর আরামের বিছানায় শুয়ে আমার আল্লাহকে পাবিনি রে বাবা। আল্লাহ পেতে গেলে একটু ঘুম হারাম করা লাগবে। দেখেন না কিছু কিছু মুরব্বী বাবাজি বলে ঘুম হয় না, রাতে ঘুম আসে না, ট্যাবলেট খাচ্ছি তাও আসে না। এটা আপনার জন্য রহমত গো, এটা আপনার জন্য রহমত। আমরা চেষ্টা করি আল্লাহ ঘুম কম হোক, কিন্তু আমাদের বয়সের কারণে একটু ঘুম চাই, শরীরে প্রেসার পড়ে, একটু ঘুম দিতে হয় দিনের বেলা বাবা। আর মুরব্বীদের ঘুম আসে না, ওরা ঘুমানোর জন্য চাচ্ছে। কেন জানে? আপনাদের ঘুমটা আসে না, আপনাদের জন্য রহমত বলছি। ঘুম আসে না মানে শেষ বয়সে বিদায় কালে আল্লাহ চায় এই সময়টা আর না ঘুমিয়ে একটু ইবাদতে কাটা রে, যে ওই সময়টা তোর ঘুম দিনই মানে এই সময়টা তাহাজ্জুদ পড়ে রে। আরে তাহাজ্জুদ চাচা, তাহাজ্জুদ আমরা যে কোয়ালিটির চাচা হয়েছি বাবা, তবে হাওড়া জেলা ভালো আমার ভাঙুড়ে হয়। যে আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আরো বলে
দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে, হঠাৎ করে আল্লাহর নবী দেখে আমার মুসাব ইবনে উমাইর আসছে। আল্লাহর নবী দয়ার নবী মুসাব ইবনে উমাইরের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। কেন? মুসাব ইবনে উমাইর হুজুরে গায়ে একটা চাদর ছিল, যে চাদরটাতে ছিঁড়া ফাটা চামড়ার তালি দেওয়া আছে সব। হুজুর মুসাব ইবনে উমাইরকে দেখে কেঁদে কেঁদে বলেছিল, বাবা জানো আবার মুসাব ইবনে উমাইর বড় আদরের ঘরের বেটা, বড় মস্তির ঘরের বেটা, বড় সুখে জীবন যাপন করনে ওয়ালা ছিল। কেবলমাত্র আমার মহাব্বতে আল্লাহকে পাওয়ার আশায় সবকে দাফন করে দিয়ে ছিঁড়া ফাটা কম্বল জুটেছে বাবা। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা আমি শুধু ভাবি ওই দিনে তোমাদের অবস্থা কি হবে, যেদিনে তোমরা সকালে এক জোড়া নতুন পরবে, বই গেলে আর এক জোড়া নতুন পরবে। বাবা যেদিনে তোমাদের সামনে থাকবে বিভিন্ন ধরনের খানার পেয়ালা, একটা ফাঁকা করে দেবে আর একটা হাজির হবে, আর একটা খেয়ে নেবে আর একটা হাজির হবে। বাবা এমনকি দুনিয়ার মানুষেরা ওদের ঘরগুলোকে এত সুন্দর করবে, শেষমেশ কাবার গিলাফের মতো করে ঘিরবে। বাবা বাবা ওই দিনে তোমাদের কি হবে, আমি মুস্তাফা ওই চিন্তাটা করি বাবা। আল্লাহ নবী সাহাবা হুজুররা বলেছিলেন, আল্লাহ নবী সাহাবা হুজুররা বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক ভালো হবে। কেন? সম্পদ বেশি হলে আমাদের খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না, আমরা বেশি বেশি ইবাদত করব। আল্লাহর নবী বলে, না রে বাবা, ওই দিনের থেকে আজকে দিনটা তোমাদের জন্য ভালো। কেন? সম্পদের আধিক্য বান্দাকে আল্লাহ ভোলা করে দেয়। ঠিক কিনা বলে? কথা বলে না। সম্পদের আধিক্য যে বান্দাকে আল্লাহ ভোলা করে দেয়। আমি বলবো না আপনাদের কামাই করতে হবে, আল্লাহ দিচ্ছে উড়িয়ে দেন ফেলে দেন, বলবো না নিয়ামত পেয়েছেন কদর করেন। তবে বাবা উসমান হুজুরও ধনী ছিলেন, আবু জাহালও ধনী ছিলেন। কি কথা বুঝেন না? আল্লাহ আবু বকর হুজুরকেও ধনী করেছিলেন, নমরুদ সাদ্দাতকেও ধনী করেছিলেন। বাবা নিয়ামত পেয়ে কদর করতে হবে। তাই আমি বলি হাবিবে পাক তাই বলেছে, ইয়াকবারু ইবনু আদামা ওয়া ইয়াকবারু মাআহু ইসনাতানি হুব্বুল মালি ওয়া তুলিল উমর। আল্লাহর নবী দয়ার নবী বলে, আদম সন্তান যত বেড়ে যায়, আদম সন্তানের কলিজায় দুটো জিনিসের লোভ বেড়ে যায়। একটা অনেক টাকা কামাই করার আশা, আর অনেকটা দিন হায়াত পাওয়ার আশা। ঠিক কি বলেন? আমার বয়স হয়েছে, গায়ের চামড়া গুটিয়েছে, কিন্তু আমার মন গুটাইনি। কি বলেন না? ঠিক কিনা? মন গুটাইনি, কাঁপছে, লড়তে পারে, তাও বলছে ছেলেদের একটা বাইক কিনে দে না। আছে না? না বুড়ো বয়সে বসে থাকতে ভাল লাগে না, একটা দোকান পাশে আমাকে দে না। এরকম লোক প্রচুর আছে। মনটা টানেলে খামাখা বাজারে না বসে একটু আল্লাহর ইবাদত করি না রে। আল্লাহর হাবিবের কওল বাস্তবে রূপ নিচ্ছে। আদম সন্তান বেড়েও যাচ্ছে, ওর লোভও বেড়ে যাচ্ছে, হায়াতের নেশাও বেড়ে যাচ্ছে। বাবা আল্লাহর নবী তাই বলে, আদম সন্তানকে যদি এমনি করে সম্পদের পাহাড় দাও, সম্পদের পাহাড়ও দাও, ও তারপরেও দ্বিতীয় পাহাড় তৃতীয় পাহাড় কামাই করার জন্য ঘুরবে। মুস্তাফা শেষমেশ আক্ষেপ করে বলে, লা ইয়ামলাউ জাওফা ইবনা আদামা ইল্লা তুরাব। আদম সন্তানের পেট মাটি ছাড়ার কিছুতে ভরবে না। আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছুতে ভরবে না। বাবাজিরা কষ্ট লাগলে আপনাদের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। পড়াশোনা করেছি, যেটা ভাঁড়ে ঢুকে দিলে উগরে দিচ্ছে, আর কিছু না। আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই। আসে যেমন রমজান মাসটাতে ইবাদত করেছে, বাকি জিন্দেগিটা এইভাবে থাকার চেষ্টা করেন। লাইন যদি ধরে থাকে, যে কানেকশন যদি রেখে দেন, স্লিপ হলেও বাঁচার লাইন থাকবে। আর একেবারে যদি ছেড়ে দেন, বিপদে পড়ে যাবে। কেন? যে যত বেশি ইবাদত করে, তার ভিতর থেকে খারাপ কাজ, নোংরা কাজ তত বার হয়ে যায়, ছিটিয়ে যায়, ওকে ঘেঁষতে পারে না। আর যার যত ইবাদত কমে যায়, তার তত গুনাহ বেড়ে যায়। ঠিক কিনা বলে? যে যার যত ইবাদত কমে যাবে, তত গুনাহ বেড়ে যাবে। মাথায় রেখে দেবেন, ইবাদত ছাড়েন না, ধরে রেখে দেন। বাবাজিরা ইব্রাহিম বিনা দেখা কে যেন এসে বলল,
যে তোর আরামের বিছানায় আল্লাহকে পাওয়া যাবে না, তুই সাদে যদি আমার সওয়ার না পাওয়া যায়। এই কথা বলে রিটার্ন হয়ে গেল। হুজুরের কলিজায় কি হচ্ছে, রাতে ঘুম আসে না, রাতে ঘুম আসে না, সারা রাত এইভাবে কেটে গেল। পরদিন সকালবেলা রাজ দরবারে বসেছে, হুজুর দেখতে পায় অজানা এক যুবক সকলের সম্মুখে, যে কিভাবে কি করে যেন একেবারে রাজ মহলের ভিতরে ঢুকে পড়লো। বাদশা জিজ্ঞাসা করছে, কে রে বাবা, কি করতে এসেছে? বলে, আমি আপনার এখানে কিছুদিন কাটাতে চাই। বাদশা বলছে, না রে, এটা তো মেহমানখানা নয় রে, এটা তো মুসাফিরখানা নয়, এটা রাজ দরবার। জওয়ানটা বলেছিল, ওই বাদশাহ, বর্তমানে তোমার রাজ্যের মালিক কি? বলে, আমি। বলে, তার আগে কে ছিল? বলে, আমার আব্বা। তার আগে কে? বলে, আমার দাদু। তার আগে কে? পরদাদু। বলে, তোর আব্বা ছিল, তোর পরদাদু ছিল, আজকে তুই এসেছিস। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই রাজ দরবারে দাঁড়িয়ে ওই জওয়ান ছেলেটা বলেছিল, এ বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, তোর বাপ রাজা ছিল, তোমার দাদু রাজা ছিল, তোমার পরদাদু রাজা ছিল, আজকে আর কেউ নাই, বরং তুমি আছো। অতএব বুঝা যায় একটা দিন আসবে তুমিও দরবারে থাকবে না। বলো, তোমার বাপ রাজিত্ব করেছে, তোমার দাদু রাজিত্ব করেছে, তুমি রাজিত্ব করে আবার চলে যাবে, এতে করে কি বলা যায় না এটা কি মুসাফিরি খানা? বাবা, আমার ভাইজানেরা, এই কথাটা বলে ওই জনটা রাজ দরবার থেকে বার হয়ে গেল। বাবা, আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এদিকে বাদশার কোলে, বাদশার কলিজায় ঝড় উঠে গেল, বাদশার কলিজায় সাইকেল লেগে গেল। এ আমায় কি শোনালো বাবা, একে একে আমার চিনা দরকার। এই না কথা বলে রাজ দরবার খানা ছেড়ে যুবকের পিছনে চলে। বাবা, আমার ভাইজানেরা, অনেকটা রাস্তা চলার পরে ওই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম জওয়ানটার কাছে চলে গেল। জওয়ানটাকে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহর বান্দা জওয়ান, তুমি কে বাবা, তুমি কে বাবা? আমার কলিজায় ঝড় তুলেছ বাবা, তোমার পরিচয়টা একটু আমায় বলো না বাবা। ওই জওয়ানটা ওই সময় বলেছিল, এ বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমি অন্য কেউ না, আমি গোলাম আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে এমন করে দেবা তাসাউফের জন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের দ্বারস্থ হয়েছিল বাবা। তাই বলি বাবা, দুনিয়ার জমিনে যদি খিজির আলাইহিস সালামের দিদার ছুটে যায়, খিজির আলাইহিস সালামের দিদার ছুটে যায়, তোমার কলিজার তাসাউফের নূরটা তৈরি হয়ে যাবে বাবা। যে খিজির আলাইহিস সালাম এখনো হায়াতে আছে, যে এখনো আছে, আল্লাহ যতদিন চাইবেন রেখে দেবে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই কথাটা বলে আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেল বাবা। এদিকে বাদশাহ নিয়াত করে নিল, না না না, আমি আর দরবারে যাব
না, আমি আর রাজ দরবার যাব না, বরং আমি আজ থেকে রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে, রাজকীয় খানা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে কাটাবো। আজ জঙ্গলের জঙ্গলি ফলকে কেটে কেটে কাটিয়ে কাটিয়ে আল্লাহর ইবাদত করবো বাবা। আমার এইজনেরা এদিকে বাদশাহ, এদিকে বাদশাহ রাজ্য ছাড়া হয়ে গেল, ওদিকে দরবারের মানুষেরা রাজাকে খুঁজে পায় না বাবা। অনেকটা দিন কেটে যায়, অনেকটা দিন কেটে যায়, বাদশাহ কি তারা খুঁজে পায় না বাবা। আমার এইজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা একদিনে ওই দরবারের লোকেরা জঙ্গলে এসে দেখতে পায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় বসে কি যেন সুজুলিয়ে সিলাই করে বাবা। এই অবস্থাখানা দেখে দরবারের মানুষেরা চিৎকার করেছিল, ও আমাদের বাদশাহ ওই ইব্রাহিম বিন আদহাম, আপনি কেন দরবারখানা ছেড়ে চলে এলেন? আপনি কি আমাদের উপরে রাগ করলেন? আপনি কেন চলে এলেন? চলেন চলেন, আপনি আমাদের সাথে আবার রিটার্ন চলেন। ইব্রাহিম বিন আদহাম বলেছিল, আয় আমার দরবারের জনেরা, আমি যদি তোদের সাথে দরবার যাই আমায় তোরা কি দিবি? বলে হুজুর আপনি আমাদের রাজা যেমন ছিলেন তেমন হবে, আমরা আপনার গোলামি করব। ওই সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে থাকা সুসটা নিয়ে দরিয়ায় ফেলে দিয়েছিল বাবা। দরিয়ায় ফেলে দিয়ে বলেছিল, এ দরিয়ার মাঝিরা, এ দরিয়ার মাঝিরা, আমি ইব্রাহিম বিন আদহাম চাই আমার সুসটাকে নিয়ে আমার কাছে হাজিরি করে দাও। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সময় দরিয়ার মা সুসটা নিয়ে কিনারায় হাজিরি হয়েছিল বাবা। এই অবস্থাখানা দেখে বাদশাহ বলেছিল, এ আমার রাজ্যের জনেরা, তোদের সঙ্গে গেলে তোরা আমায় রাজা বানবি, তোরা আমায় সিংহাসন দিবি, তবে জেনে রাখ আমি দুনিয়ার রাজা হতে চাই না, বরং আমি আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর গোলামি নিতে চাই। কেন না আল্লাহর যে বান্দা আল্লাহর হয়, তামাম মাখলুক তার হয়। দলিল তাই বলে ফালাহুল মাওলা ওয়ালা হুল, যে বান্দা আল্লাহর হয়, আল্লাহর মাখলুককে আল্লাহ বান্দার তাবে বানিয়ে দেয়। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক ওই মাখলুককে ওই বান্দার জন্য তাবে করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে বাঘ দেখলে মানুষ ডরে, এমন আল্লাহর ওলির জীবনী পড়েছি যে আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। বিষধর সাপ দেখলে মানুষ ভয় পায়, এমন আল্লাহর ওলির জীবনী পেয়েছি। জঙ্গলে জঙ্গলি সাপ আল্লাহর ওলির হাতের কাছে এসে বলেছে, আমাকে চাবুক বানাও। বাবা দুনিয়া জমিনে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত ভুলা হলো না বাবা। ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়, না জানি কখন আল্লাহর ওয়াদার এসে যাবে, না জানি কখন আল্লাহর ওয়াদার হয়ে যাবে, সবাই বিদায় নেব বাবা। আল্লাহ ভুলা হলো না।